হ্যালো, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল রুম্পাস কিচেন। তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালোই আছি। আর আজকে আমি দেখো বাড়িতে মালপোয়া আর ভাজা পুলি বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি দেখো মালপোয়া বানানোর জন্য একটা বাটিতে ময়দা নিয়েছি। এখানে কিন্তু যে যতটা বানাবে সেরকমভাবে ময়দাটা নিতে হবে। তারপর আমি একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে বেশি করে ময়দাটা নিতে হবে, আর চালের গুঁড়ো সামান্য একটু 1 মুঠ বা 2 মুঠ মতো দিলেই হবে। তারপরে আমি একটু দেব সুজিটা দিতে হবে। তারপরে একটু কিশমিশ, আর পাশে রাখা আছে নারকেল কোড়াটাও দিয়ে দিতে হবে। আর চিনি দিয়ে দেব। আর চিনি যে যতটা মিষ্টি খাবে সেরকমভাবে চিনি দিয়ে দিতে হবে। যারা বেশি মিষ্টি খায় তারা বেশি মিষ্টি দেবে। আর আমি এখানে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি, আর একটু খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড়টা দিয়েছি যাতে স্বাদটা একটু ভালো আসে, আর খেজুরের গুড়ের গন্ধটা বেশ ভালোই লাগে। আর এখানে দিয়ে দিয়েছি একটু চাছি, আমল দুধ দিয়েছি। তোমরাও দিতে পারো, আর নয়তো তোমরা দুধ দিতে পারো, গরুর দুধ। আমার কাছে গরুর দুধ ছিল না, সেই জন্য আমি আমল দুধ দিয়েছি। তারপরে একটু জল দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে, আর অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে মাখতে হবে ভালো মতো। আর এখানে তোমাদের দেখে নিতে হবে যাতে গুটি পেকে না থাকে। গুটি পেকে থাকলে ভালো হবে না জিনিসটা, আর একদম পাতলা যেন হয়। এই জন্য ভালো মতো জল দিয়ে হালকা হালকা করে মাখাইয়ে নিতে হবে। আর বেশি গাঢ় করলেও হবে না, আমি যেমনটা করেছি ঠিক সেরকম করবে, দেখবে ঠিকঠাক ভালো হবে। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটাকে লাইক করে দিও আর ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দেখো আমি এদিকে আমার মালপোয়ার ব্যাটাটা প্রায় হয়ে এসেছে। মালপোয়ার ব্যাটাটা ভালো মতো হয়ে যাওয়ার পরে আমি অনেকক্ষণ মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি তোমাদের প্রথমেই বলেছি আজকে আমি শুধু মালপোয়া বানাচ্ছিলাম না, সাথে ভাজা পুলিও করেছি। তো সেই সময় আমি ভাজা পুলিটাও করে নিয়েছিলাম। আর এর আগে আমি ভাজা পুলি বানিয়েছিলাম, তো বাড়িতে সবাই খেয়ে খুব ভালো বলেছিল, তো সেই জন্য আবার বানাতে হয়েছে। পুলিটা তৈরি করার পরে আমি এই যে কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে গেছিলো, তারপর আমি পুলিটা আগে চাপিয়ে দিলাম, নয়তো তেলটা বেশি গরম হয়ে গেলে তখন পুলিটা খুব একটা ভালো হতো না, পুড়ে যেত। তো সেই জন্য আমি এদিকে পুলি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি মালপোয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পরে আমি মালপোয়াটা ভাজবো। কিন্তু এখানে কিন্তু বেশি তেলটা গরম হতে দিলে হবে না। বেশি তেলটা গরম হয়ে গেলে তখন কিন্তু মালপোয়াটা প্রথমে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তোমরা যারা বানাতে চাও বাড়িতে তারা কিন্তু এগুলো একটু লক্ষ্য রাখবে। এদিকে দেখো আমার তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। আর আমি এদিকে মালপোয়ার জন্য যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো মালপোয়ার ব্যাটারটা অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বলে বেশ কি সুন্দর ফুলেছে। আর এদিকে দেখো ভাজা পুলিটাও প্রায় হয়ে গেছে, দুটোই একসঙ্গে হয়ে যাচ্ছে আমার। আর মালপোয়াটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরাও বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিওটা দেখার জন্য কিন্তু সবাইকে থ্যাংক ইউ। আর আমার পুরো ভিডিওটা পুরোটা দেখবে, আর যাদের যাদের ভালো লাগবে তারা একটু প্লিজ কমেন্ট করো। আর হ্যাঁ, আমার ছেলে কিন্তু কিচ্ছু খাবার খায় না। আর এই যে আমি আজকে ভাজা পুরিটা করেছিলাম, ও কিন্তু খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। ও বারে বারে একটু একটু করে খাচ্ছিল, ওর খুব ভালো লেগেছে। এটা দেখে আমারও ভালো লেগেছে। আর এদিকে ভাজা পুরিটা হয়ে গেছে। আর এদিকে দেখো মালপোয়াটা আমার পুরোপুরি কমপ্লিট। তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রুম্পা কিচেন। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর টাটা।